তিনটা ক্লাস হয়েছে, কি হয়েছে তিথি এবং বারের হয়েছে। আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হলো নক্ষত্র, নক্ষত্রের ক্লাস। এই ক্লাসে আমরা জানবো নক্ষত্র কয় প্রকার, নক্ষত্রের প্রকারভেদ, নক্ষত্রের বিভাজন, সমস্ত বিষয় নিয়ে জানার চেষ্টা করব। এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে নক্ষত্র বিশেষ একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সমস্ত কিছুর মধ্যে নক্ষত্রের যে গুরুত্ব, নক্ষত্রের বিভিন্ন ভাগ রয়েছে। এখানে নক্ষত্রের প্রধান ভাগগুলো নিচে দেওয়া হয়েছে। নক্ষত্র বিভাজন করে দেখা যাচ্ছে স্থির নক্ষত্র, চর নক্ষত্র, উগ্র নক্ষত্র, ক্ষিপ্র নক্ষত্র এবং মৃদু নক্ষত্র। আরও রয়েছে তীক্ষ্ণ নক্ষত্র, মিশ্র নক্ষত্র, ঊর্ধ্বমুখ নক্ষত্র, পার্শ্বমুখ নক্ষত্র, অধমুখ নক্ষত্র এবং পুং নক্ষত্র। নক্ষত্রের ভাগগুলো রয়েছে, অর্থাৎ এইভাবে নক্ষত্রগুলো ভাগ করা যায় এবং একাধিক নক্ষত্র দেখা যাবে যে বিভিন্ন ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। এক একটি নক্ষত্রের দুটো তিনটে গুণ হতে পারে, এক এক নক্ষত্রের মধ্যে দুরকম ভাব আসতে পারে। এক্ষেত্রে মিশ্র নক্ষত্র যেমন পড়ে যাবে, হ্যাঁ, চর স্থির নক্ষত্র, বিশেষ কিছু নক্ষত্র রয়েছে যেগুলো উভয় ভাবে এক্ষেত্রে ভাগে আসতে পারে। তো আমরা আজকে জানবো যে নক্ষত্রের ভাগগুলো বা একটা যে রাশি চক্র দেখতে পাচ্ছেন এখানে নক্ষত্রের বিন্যাস কিভাবে হয়, এটা তো পরবর্তী সময় আলোচনা করব। আজকে নক্ষত্রের সম্বন্ধে আলোচনা চলবে। এটা যখন নক্ষত্র নিয়ে আলোচনা হবে, যখন কুণ্ডলী তৈরি করা হবে, সেখানে নক্ষত্রের বিন্যাসটা দেখানো হবে, কোন নক্ষত্রে কোথায় অবস্থান করছে, আমরা 12টা রাশিতে 27 নক্ষত্রে কিভাবে অবস্থান হয়েছে।